বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সিলেট ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমদাদুল হক তালুকদারকে সংবর্ধনা। সিলেট ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য ইয়াং স্টারের সভাপতি ও সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক এমদাদুল হক তালুকদার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ আগমন উপলক্ষে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজই সোমবার 13 জানুয়ারি সকালে সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সিলেট ইয়াং স্টারের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিমানবন্দরে সংক্ষিপ্ত সমাবেশ করে মোটর শোভাযাত্রা সহকারে ওনার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সিলেট ইয়াং স্টারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল আহমদের সভাপতি। ইয়াংস্টার নিয়ে আসলে কিছু বলার নাই। আজকে আমাদের যে প্রধান অতিথি, যে যার হাত ধরে মানে সিলেট ইয়াংস্টারের জন্ম, আজকে তিনি প্রত্যাবর্তন উপলক্ষে আমরা এখানে রাজকরাই। আমি আজকে আর এই কথাগুলো বেশি বাড়াইতাম না, যেহেতু বিদেশ আগমন উপলক্ষে অনেকটা লাগাত আছে। অনেক কিছু কথা শুনিয়ে আমরা সংগঠনের সাধারণ সম্পাদক আলী হাসান হাবিবের পরিচালনায় এই জন্য সিলেট ইয়াংস্টার কেন্দ্রের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অনেক খুশি, আমরা আশা করবো ওনার আগমনে সিলেট ইয়াংস্টার আর বিভিন্ন কার্যক্রম করতে পারবে এবং ওনার মাধ্যমে সংগঠন আরো বেশি এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি। এবং আজকে ওনার আগমন উপলক্ষে কিছু বলার জন্য আমি বিরুদ্ধে আহ্বান জানাচ্ছি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জুনায়েদ আহমদ, সহসভাপতি নুরুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ। আসলে 2011 সালে এই ইয়াংস্টার প্রতিষ্ঠিত হয়েছিল, যার হাত ধরে যিনি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও লন্ডন ইয়াংস্টারের সভাপতি এমদাদ ভাই আজকে আমাদের মাঝে ফিরে এসেছেন। উনি লন্ডন থেকে বা অন্যান্য আমাদের যে সংগঠনের শাখা আছে, ইটালি, এরপর স্পেন, এখান থেকে সব সময় আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, আমাদের উপদেশ দেন। আমরা আজকের যে আয়োজন, আসলে আমার কাছে মনে হচ্ছে এটা এমদাদ ভাইয়ের কাছে কিছুই না। আমরা আসলে এত বড় আয়োজন করতে পারছি না। আমি আমার পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিলেট ইয়াংস্টারের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। অর্থ সম্পাদক শহীদুল আহমদ নোমান, নুরুল ইসলাম, মনির মিয়া, ইব্রাহিম মনির, কামরুল হাসান মিলাদ, আতাউর রহমান সহ সিলেট ইয়াং স্টারের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের এই আলোচনা সভা এবং সংকল্প সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আর সিলেটি ইয়াং স্টার আমাদের 2010 সালের 11 ফেব্রুয়ারি থেকে স্থাপিত হয়ে সমাজের কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা লন্ডন এবং আমেরিকা সহ ইতালি সহ ফ্রান্স সহ বিভিন্ন জায়গায় আমরা সিলেটি ইয়াং স্টারের সহযোগী সংগঠন হিসাবে এগুলারে স্থাপিত করেছি। এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে আমরা সামাজিক উন্নয়নে যতটুকু অবদান রাখা যায় আমাদের স্বস্ব অবস্থান থেকে, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবার এর ধারাবাহিকতা আমরা কাজ করে যাচ্ছি। আর আজকে সিলেট ইয়াং স্টারের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা সকালে ঘুমকে ত্যাগ করে, আরামের ঘুমকে ত্যাগ করে, এবং অনেকের ব্যবসা বাণিজ্য রয়েছে, অনেকের দোকান রয়েছে, অনেক কিছু ফেলে এসেছেন, এগুলো শুধুমাত্র আন্তরিকতার খাতিরে হয়েছে। এবং আমরা যে মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনকে পরিচালনা করতেছি, আমরা বুঝতে পারছি যে সবার মধ্যে একটা মানবতা রয়েছে। আমি যে কাজ করতেছি, আজকে আমাকে একটা স্বীকৃতি দেওয়া হলো, একটি সম্মাননা দেওয়া হলো, এতে আমার আরো উৎসাহ বাড়বে। আমার অবহেলিত অধিকার বঞ্চিত মানুষের জন্য আমরা কাজ করব এবং আগামীতে এবং এই বছরে আমরা আমাদের একটি কর্ম পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ আমরা কার্যালয়ে বসবো, সবাইকে নিয়ে বসবো, আমাদের পরিকল্পনা বিস্তারিত জানাবো। আজকে যেহেতু দীর্ঘ একটি জার্নি করে এসেছি, একটু টায়ার্ডও রয়েছে, যার কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা দেখতেছেন লাইভকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। ইনশাআল্লাহ আবারও আমাদের দেখা হবে।